আন্দুল স্টেশন। আর আন্দুল রাজবাড়ি আমরা আমাদের ট্রেনটা যেটা যাবে সেটা হচ্ছে 10 নম্বর। তো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর আজকে আমরা চলে এসেছি, কোথায় যাচ্ছি তোমাদের বলে দিচ্ছি। আজকে আমরা এখন এমন একটা জায়গায় যাচ্ছি যেখানটা হচ্ছে কলকাতার পুরো ঐতিহ্য একটা বাড়িতে যাবো। ওই বাড়িটা আমরা এখনও নাম তোমাকে বলবো না, কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে ওইটা হচ্ছে একটা কলকাতার ঐতিহ্য বাড়ি। তো চলো ভিডিওটা শুরু করে। আমরা চলে এসেছি হাবড়া স্টেশন এখানটা, আর এখান থেকে ভিডিওটা তোমাদের শুরু করছি। এবার তোমরা দেখতে পারবে কোথায় যাচ্ছি আমরা। আর হেভি একটা ভালো জায়গায় যাচ্ছি, ওইটা হচ্ছে কলকাতার ঐতিহ্য। দেখতে পাচ্ছ পিছনে হাবড়া ব্রিজ। আর তোমরা ততক্ষণ সিনেমাটিক শটটা দেখো আমরা যে কীভাবে এসেছি, কেননা ওখানে ইন্ট্রো শ্যুট করতে পারিনি, এত তাড়াহুড়ো করেছি আমরা। চলো ভিডিওটা তোমরা দেখো। তো দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, কারণ টিকিট ফিকিট কেটে আমাদের যেতে হবে। আর হেভি সুন্দর তোমাদের জায়গা নিয়ে যাবো। তো দেখতে পাচ্ছ সব কত সুন্দর ট্যাক্সি ফ্যাক্সি দাঁড়িয়ে আছে। তো আমার হাতে দেখতে পাচ্ছ সেই টিকিটটা আছে। এবার আমরা চলো বেরোই, আন্দুল এবার যাওয়া হবে। আন্দুল থেকে তোমাদের কোথায় নিয়ে যাবো সেটা তোমরা সব বুঝতে পারছো। চলো চলো বেরোই করে, চল ভাই চল। আর আমাদের ট্রেনটা যেটা যাবে সেটা হচ্ছে 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো চলো দেখা যাক কী হবে। দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন বেরিয়ে গেছে। আর রাজ এখানটা বিস্কুট খাচ্ছে, দেখতে পাচ্ছ। আমরা আন্দুল পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আন্দুল স্টেশন। আর আজকে তোমাদের নিয়ে যাব আমরা কোথায় নিয়ে যাচ্ছি তোমরা তো সবই জানো, রাজবাড়িতে। আমরা যাব রাজবাড়িতে। স্টেশন থেকে আমরা বেরিয়ে টোটো ধরবো, আর টোটো ধরে আমরা ওখান থেকে যাব রাজবাড়িতে। তো চলো আজকে তোমাদের নিয়ে যাই, চলো। তাহলে এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা বাইরে বেরোবে, এই গেট থেকে টিকিট কাউন্টার এখান থেকে বাইরে বেরোবে। আর দেন এখান থেকে আমরা টোটো ধরবো। টোটো ধরে তারপর ওখান থেকে কত টাকা নেয় সব কিছু তোমাদের বলেই দেবো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। এখান থেকে তোমাদের টোটো ধরে রাজবাড়ির ওখানটা যেতে হবে। দেখতে পাচ্ছ এটা জায়গাটা। তো দেখতে পাচ্ছ স্টেশন থেকে তোমরা সামনের দিকে এগোলেই কিছুটা দূরে গেলেই তোমরা টোটো পেয়ে যাবে। আর 10-15 টাকা নেবে, এমনি এতটা নেবে। বুঝতে পারছো তোমরা এখান থেকে টোটো পেয়ে যাবে। এখান থেকে 10 টাকা করে নেয় টোটো। আর তোমরা টোটো ধরে সেই সোজা চলে যাবে রাজবাড়ি ওখানটা। আমরা টোটোতে বসেই গেছি, দেখতেই পাচ্ছ রাজা বসে গেছে। আর কিভাবে কি আসতে হবে সব তোমাদের বললাম। এবার চলো আমরা সোজা আমরা পৌঁছাবো রাজবাড়ির ওখানটা। আর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কেননা আর মাঝে মাঝে ঘুরতে হয়, রাজবাড়িটা দেখে নেবো। অনেকদিন ধরে আমরা ভাবছিলাম যে রাজবাড়িতে যাবো, অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল। তো ফাইনালি আজকে আমরা সেটা করলাম। আর চলো তোমরাও তো দেখতে পাবে, ভিডিওর মাধ্যমে হলেও তোমরাও দেখতে পাবে। দেখতে পাচ্ছ আর রাস্তাঘাট খুব গ্যাদারিং হচ্ছে। দেখো দেখো রাজা যাচ্ছে রাজবাড়ি, দেখতে পাচ্ছ ব্যাপারটা, রাজা রাজবাড়িতে যাচ্ছে। তা আমরা পৌঁছে গেছি রাজবাড়ি এখানটায়। এবার তোমাদের ভিডিওটা শুরু করা যাক, কি কি তোমাদের দেখো। এবার রাজবাড়িতে আমরা ফাইনালি পৌঁছে গেছি।
তো দেখতে পাচ্ছ এই হচ্ছে রাজবাড়ির গেট, দেখতে পাচ্ছ রাজবাড়ির গেটটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখান থেকে ঠিক তোমাদের এই ব্রিজটা এখানটা লাভিয়ে দেবে টোটো এনে, আর 10 টাকা করে নেয়, বেশি না। তো চলো তোমাদের এবার ভালো করে এক্সপ্লোর করে দেখাই। তো ওয়েলকাম টু আন্দুল রাজবাড়ি। আমরা চলে এসেছি সেই রাজবাড়িতে যেটার ঐতিহ্য আর মানে খুব ভিনটেজ বাড়ি, মানে এর ইতিহাস আছে। তা এই ইতিহাসের বাড়িটার আজকে আমরা পুরো এক্সপ্লোর করব, ভালো করে ক্লোজ সিন নেব, অনেক ক্লিপ দেখাবো তোমাদের, যেগুলো তোমরা সব কিছু দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমে। চলো ভিডিওটা শুরু করি, আর বোকামি না করে আর ভাটবাজি না বকে ভিডিওটা শুরু করো। তা প্রথমে তোমাদের শুরু করি, এই যে গেটটা দেখছো এটা হচ্ছে এই গেটের এন্ট্রি গেট, এটা হচ্ছে এন্ট্রি। আর সামনেই হচ্ছে এই যে রাজবাড়ি, এটা হচ্ছে এন্ট্রি গেট। তোমরা দেখতে থাকো সিনেম্যাটিক শট। এখানটা সিনেম্যাটিক শট দেখবে না তা তো হতে পারে না। চলো তোমরা দেখো সিনেম্যাটিক শট, দেন ভিডিওটা শুরু হবে। রাজবাড়ির প্রথমে যেটা আমাদের চোখে পড়ে সে এই ব্যালকানিটা দেখতে পাচ্ছ। এই যে ব্যালকানিটা দেখতে পাচ্ছ, এই যে পিলারটার হাইট দেখতে পাচ্ছ, এটা প্রায় আছে 50 ফিট হাইট, এই পিলারের হাইট হচ্ছে। আর এটা হচ্ছে মানে দেখতে পাচ্ছ সব তোমাদের গুনে দেখাতে পারি, এই যেখানে পুরো 10টা পিলার আছে। তোমরা যদি ভালো করে দেখো পুরো 10টা পিলার দিয়ে এটা বানানো হয়েছে, আর খুবই মানে খুব সুন্দর। আর ডিজাইনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। 10টা পিলার দেখো, এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা দেখতে পাচ্ছি, পুরো 10টা পিলার আছে এখানটা। এই 10টা পিলারের উপরে এই পুরো এই ব্যালকানিটাকে পুরো এই এতটা পুরো টিকে আছে দেখতে পাচ্ছ। আর সব এই ইটের গাঁথনি, কোনো সিমেন্ট দেওয়া নেই, পুরো মানে ইটের গাঁথনি। এটা দেখতেই পাচ্ছ আগেরকার যেই বাড়িগুলো হতো। এই যে পিলারটা দেখতে পাচ্ছ, এই পিলারের ডিজাইনটা দেখো, পুরো তুমি বুঝতে পারছো এত বড় 50 ফুটের এই স্তম্ভটা পুরো ইট থেকে বানানো, আর এত বছর ধরে টিকে আছে। মানে এইটা ভাবাটাই কেমন যেন লাগে, আগেকার খুব সুন্দর। আর এই ভিডিও এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা গেটে তালা মারা, কেননা এইগুলো এখন দেখতেই পাচ্ছ এই পুরো রাজবাড়িটা এখন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, তার জন্য এখন এখানটা সবাইকে ঢুকতে দেয় না, মানে কাউকেই ঢুকতে দেয় না। ওই পাশেরগুলোতে অনেকে থাকে, কিন্তু দেখো এখানে কাউকে এখন থাকতে দেয় না, কেননা এখানটা সব তালা ফালা মারা আছে। কেননা এই এই যে রাজবাড়িটা এখন পড়ে যাচ্ছে ভেঙে ভেঙে, অনেক দিনের জিনিস, তার জন্য পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানটা কাউকে ঢুকতে দেয় না, কেননা সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ স্ট্রাকচারগুলো দেখো, খুব সুন্দর স্ট্রাকচার দেখো। এই যে দেখতে পাচ্ছি সব ভেঙে ভেঙে পড়ছে, তোমাদের জুম করে দেখাই, দেখো সব ভেঙে ভেঙে পড়ছে দেখতেই পাচ্ছ। তার জন্য এখানে আর ঢোকা বারণ, কাউকে ঢুকতে দেয় না এখানটা। এই রাজবাড়িটা যেই রাজার ছিল সেই রাজার নাম হচ্ছে রাজা রাজনারায়ণ বাহাদুর। তিনি এই মানে লাস্ট অব্দি এখানে ছিলেন। আর এই রাজবাড়িটাকে বানানো শুরু হয়েছিল 1830 সালে, আর এটাকে শেষ করা হলো 1834 সালে। এই রাজবাড়ির কাজটা শেষ হলো, মানে 4 বছরে এটা কমপ্লিট হয়েছে এই যে পুরো রাজবাড়িটা। আর এই পিলারগুলো কি বড় বড়, মানে তোমরা কি বলবো, মানে বিশাল বড় বড় পিলার এইটাই। আর এখন তো মানে দেখো বেশি কিছু তো দেখানোর নেই, কারণ ভেতরে ঢুকতে দিচ্ছে না, কারণ এই সব ভেঙে ভেঙে পড়ছে, তোমরা দেখতেই পারলে। এই যে এইগুলো দেখতে পাচ্ছ তোমরা, এইখানে এই যে মাঝখানটায় হচ্ছে এখানটা নাচের একটা ঘরও আছে। সেটা আমি এখানটার লোকদের কাছেই শুনলাম যে এখানে একটা নাচের ঘর ছিল। এখানটা বিষয়টা হলো এই রাজবাড়িতে অনেক বই শুটিং হয়েছে, যেখান থেকে তোমাদের যদি পরিচয় করানোর জন্য বলা হয় তা সেই বইয়ের নাম হচ্ছে সাহেব বিবি গোলাম। ওই বইটা এখানটা শ্যুট করা হয়েছিল। আর এখানটায় এই যে রাজবাড়িটা দেখতে পাচ্ছ, এখানটায় একটা বড় ডান্স ক্লাসও ছিল, মানে মিউজিক ক্লাস যেটা বলে আমাদের ভাষায় যেইভাবে বলা যায়। তো এখানে ডান্স ক্লাসও ছিল, সব কিছুই ছিল। আরও চলো ওই পাশে তোমাদের দেখিয়ে দেবো, আশেপাশে সাইডগুলো দেখিয়ে দিলাম, সাইডগুলোও তোমাদের দেখিয়ে দিতে হবে। এই রাজবাড়ির এই যে সাইড জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ব্যালকানি আছে, এখানে অনেকে থাকছেও দেখতে পাচ্ছ, এখানে অনেকেই এখন থাকে। কিন্তু এই সাইডটা কেউ থাকে না, এই সাইডে কেউ থাকে না, এখন এই সাইডটা কেউ থাকছে, কেননা জামা প্যান্ট দেখলাম শুকানো হচ্ছে। জায়গাটা দেখছো, ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, স্ট্রাকচারটা
জানলাগুলো দেখো কত বড়, মানে এইটা হচ্ছে রাজার বাড়ি, রাজের মতো। রাজ যদি করতে হয় এইভাবেই রাজ করতে হয়। দেখো কত সুন্দর, আর সব গাছপালা উঠে গেছে এখন তো। বাইরে বাইরে সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখাই আমি তোমাদের যে এখানটার কিছু স্ট্রাকচারগুলো তোমাদের দেখিয়ে দেবো, যে মানে ক্লোজ শটগুলো, যে মানে কেমন ডিজাইনগুলো করেছে জানলার এইগুলো, হ্যাঁ চলো। দেখতে পাচ্ছ এই দরজাগুলো দেখতে পাচ্ছ কত কেমন ডিজাইন, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই দরজা ফরজা। আর এখানটা দেখো প্রত্যেকটা কাজ ইটের, একটা মনে কোনো কিছু দেখতে পাচ্ছি না মানে ঢালাই করা। একটা জিনিস দেখাচ্ছে, এই দেখো এই জিনিসটা দেখো তোমরা, এই ডিজাইনটা দেখো কেমন করেছে একটা। আগেরকার ট্যালেন্টই আলাদা। দেখো এইখানটারও পুরো পিলারটা ইটের করেছে, আর এইখানটা সব কাঠ দেওয়া আছে ওপরে, দেখতে পাচ্ছ সব কাঠ, এগুলো সব কাঠ আছে, ইট আছে, দেখতে পাচ্ছ স্ট্রাকচারগুলো। দেখো ভালো করে তোমাদের জুম করে যদি দেখাই, দেখো তোমরা বুঝতে পারবে ইট। আর এই যে এই লেয়ারটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঠের, এটা পুরো কাঠের করেছে। আর এখানটা হচ্ছে ইট দেওয়া, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইট দেওয়া। আর এটা তো বেসিকলি রাজবাড়িতে আর কিছু দেখানোর ছিল না, কেননা বন্ধ আছে। আর কি দেখাবো, কিছুই নেই, দেখতে পাচ্ছ সব বন্ধ গেট ফেট। আর যতটা পারলাম তোমাদের দেখালাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ভিউজগুলো বাড়াও, তাহলে কি বলতো আমরা এনার্জি পেলে আরও তোমাদের আগামী দিন আরও এর থেকেও ভালো ভালো ভিডিও দেখাবো, ভালো ভালো জায়গায় নিয়ে যাবো। তো চলো আপাতত এখানটাই থাকলো, এবার বাড়ির দিকে যাই, অনেক সময় হয়ে গেছে, সে সকালেই বেরিয়েছি তোমরা জানো। তো চলো ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সকাল বাজছে সাথে সবসময় যুক্ত হয়ে থাকো। টাটা, আগামী দিন আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। পাক্কা।